অনেকেই মূলত ইংরেজি প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ দিয়েছো অথবা দ্বিতীয় পত্র খারাপ দিয়েছো, তোমাদের জন্য সুখবর রয়েছে, চিন্তা করো না। সুখবরটা কি সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমাদেরকে একসাথে পাস দিবে, তবে সেটা কিভাবে আলোচনা করবো একটা একটা করে বিষয় নিয়ে। এখানে পার্ট এ পার্ট বি তোমরা জানো, এখানে 40 আর 60, মানে পার্ট এতে থাকে 60 আর পার্ট বিতে 40 নম্বর থাকে, সেটা প্রথম ও দ্বিতীয় পত্র উভয় ক্ষেত্রেই। এখন কীভাবে কী পাস সে বিষয় নিয়ে আলোচনা করছি, চলো। আর খাতা কীভাবে দেখা হবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে ইংরেজি কত নম্বরে পাস, প্রথম দ্বিতীয় পত্র আলাদা পাস কিনা, কত পয়েন্ট প্লে, কোন গ্রেড, কারণ এখানে পরীক্ষা হয় 200 মার্কে, তো গ্রেড পয়েন্ট কি 200 মার্কে হয় নাকি 100 আলাদা আলাদা সেটা বলবো। প্রথম পত্রে কম পেলে দ্বিতীয় পত্রে বেশি পেলে পাস দিবে, এর বিষয়টাও রয়েছে। আর প্রথম পত্রে দ্বিতীয় পত্রে পার্ট এ পার্ট বি আলাদা পাস কিনা। সো প্রথমত এখানে আমি তোমাদেরকে একটু ব্যাপারটা এক্সপ্লেন করি যে তোমাদের যদি বলি গ্রেড পয়েন্টটা নিয়ে, নর্মালি তোমাদেরকে 100 নম্বরের গ্রেড পয়েন্ট হচ্ছে এইটা, যে জিপিএ 5 যদি তুমি পাও, এ প্লাস পাও, জিপিএ 5 পয়েন্ট পাও, তাহলে তোমার পেতে হবে 100 থেকে 80। আর এ গ্রেড পেলে তোমার হচ্ছে 79 থেকে 70। তারপর হচ্ছে তোমার এখানে 3.50, এ মাইনাস পেলে 69 থেকে 60। তারপরে 3 পয়েন্ট পেলে 59 থেকে 50। আবার হচ্ছে 2 পয়েন্ট পেলে তোমাকে পেতে হবে 40 থেকে 49। 1 পয়েন্ট পেতে হলে 39 থেকে 33। আর 0 পয়েন্ট মানে ফেল করলে তুমি 0 থেকে 32 পাবা। সো ওভারঅল 100তে 33-এ পাস, এটা হচ্ছে কথা, তাই না? এখন 200তে তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে, চলো আমি আগে সেই ব্যাপারটা এক্সপ্লেন করি। 200তে ধরে না তুমি ইংরেজি ফার্স্ট পেপারে 100 নম্বর পরীক্ষা দিয়েছো, ইংরেজি সেকেন্ড পেপার 100 নম্বর পরীক্ষা দিয়েছো। এখন কোনো কারণে তুমি এখানে মার্ক পেয়েছো, ধরে নাও যে এখানে পেয়েছো 80, ওকে, এখানে পেয়েছো তুমি কত 80 মার্ক পেয়েছো, আর এখানে তুমি পেয়েছো ধরে নাও যে কোনো কারণে পেয়েছো 70। তাহলে এই দুইটা মিলিয়ে কত হচ্ছে, দুইটা মিলাইয়া মার্ক টোটাল হচ্ছে তোমার এখানে 150 হচ্ছে, তাই না? 150 এই হিসাবে 200 নম্বরের মধ্যে তুমি 150 পেয়েছো, এইটাকে ক্যালকুলেট করা হবে তোমার এই যে তুমি যদি এটাকে 2 দিয়ে গুণ দাও, যদি 100 মার্কে হচ্ছে তোমার এই ক্যালকুলেশন, তাহলে 200 মার্কে এটা ডাবল হবে। যদি তুমি ক্যালকুলেট করে গুণ করো, আমি যদি তোমাদেরকে এই মার্ক বন্টনটা বুঝাই, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ যে তুমি 159 থেকে 140 এই যে মার্কটা রয়েছে, এই মার্কটাকে বলা হয় এ গ্রেড। সো তোমরা এখানে পাচ্ছ কি এ গ্রেড পাচ্ছ, তাই এটা হচ্ছে এ গ্রেড। আবার যদি ধরে নাও যে তুমি এখানে পাইলা 90 পাইলা, আর এখানে পাইলা মাত্র 30, ধরে নাও যে তুমি এখানে সেকেন্ড পেপারে ধরে নাও 40 পাইলা। সো 90 আর 40 কত হইলো, টোটাল 130। সো তুমি 200তে কত পাইলে 130। এই 130 গ্রেড পয়েন্ট হিসেবে দেখা যাবে যে 130 কিসের মধ্যে রয়েছে, 130 রয়েছে 140 হ্যাঁ 139 থেকে তোমার 120 এর মধ্যে রয়েছে। তাহলে এটা হচ্ছে 3.50 অর্থাৎ এ মাইনাস। তাহলে তুমি এখানে পাচ্ছ কত, 3 এ মাইনাস পাচ্ছ, 3.50 তুমি গ্রেড পয়েন্ট পাচ্ছ। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে গ্রেড পয়েন্টটা নির্ণয় করা হয়। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝেছো, এই প্রশ্ন সম্পর্কিত কোনো অ্যান্সার নেই। তো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইংরেজি কত নম্বর পেলে পাস। ওভারঅল ইংরেজিতে তোমাকে 100 নম্বরের যে পরীক্ষাটা হয়, এখানে তোমাকে 33 পেতে হবে পাস করার জন্য। পাস মার্ক কত, 33। কারণ এখানে তুমি যদি 33-এ কম পাও, তাহলে কিন্তু তোমার সেই জায়গায় ফেল দেখাবে। সো এই জায়গায় তুমি ইংরেজি ফার্স্ট পেপারে 33 পাবা, ইংরেজি সেকেন্ড পেপারে 33 পাবা, তাহলে তোমার কিন্তু সেই জায়গায় পাস দেখাবে। তবে এখানে কথা হচ্ছে যে ইংরেজি কি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, মানে তোমাকে টোটাল 66 পেতে হবে, নাকি তোমাকে এখানে তুমি এখানে নর্মালি এখানেও 33 আলাদাভাবে, এখানেও 33 আলাদাভাবে পেতে হবে। এটার অ্যান্সারটা কি, এটার অ্যান্সার একদম সিম্পলভাবে বলে দেই। তোমাকে এখানে তুমি 33-এ কম পাইতে পারো, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পত্র যদি 33-এ বেশি পাও তাহলে পাস করবা। দুইটা মিলায় তুমি যদি 66 নম্বর পাও তবে তুমি পাস। ক্যালকুলেশনটা বুঝাই দেই। তুমি এখানে ধরে নাও যে পাইছো 40, আবার এখানে তুমি পাইছো গিয়ে ধরে নাও যে 30। 40 আর 30 কত হয়েছে, 70 না? সো তুমি এখানে পাস করতেছো, তুমি 66 বেশি পাইছো। সো এখানে দেখা যায় যে 3 মার্ক কিন্তু কম পেয়েছো, কিন্তু এখানে তুমি 7 মার্ক বেশি পেয়েছো। সো এই হিসাবে তারা পাস দিয়ে দিবে। এখানে ব্যাপারটা যদি আরও ভালোভাবে বলি, প্রথম ও দ্বিতীয় পত্র বলতে এখানে আমরা সাবজেক্টের নাম জানলো, যখন আমরা রেজাল্ট প্রকাশ করি, তখন রেজাল্ট যখন আমরা দেখি তখন দেখতে পাবো সেখানে শুধুমাত্র ইংরেজি সাবজেক্ট নাম লেখা আছে। অর্থাৎ ইংরেজি হচ্ছে একটা সাবজেক্ট, আর প্রথম ও দ্বিতীয় পত্র হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা পত্র। তো এইটা হচ্ছে পেপার, এটা পেপার মানে পত্র, এগুলো হচ্ছে প্রথম ও দ্বিতীয় পত্র, দুইটা মিলাই হবে তোমার এখানে সাবজেক্ট। তো এই জায়গায় তোমরা যদি কেউ প্রথম পত্রের রেজাল্ট খারাপ করো, ধরো তুমি প্রথম পত্র পাইছো মাত্র 20, কিন্তু দ্বিতীয় পত্রে তুমি যদি 80 পাও, তাহলে 20 আর 80 কত হবে, 100 হবে। সো 100 কিন্তু তোমার এখানে কোন গ্রেড হয় সেটা কিন্তু আমরা একটুকে দেখাচ্ছিলাম, যে তোমার 119 থেকে 100 এটা হচ্ছে তোমার বি 3 পয়েন্ট, তুমি 3 পয়েন্ট পেয়ে যাবা।
সো তোমার টেনশন করতে হবে না কোনো কারণে। সেই জায়গায় তোমরা একটু নিশ্চিন্তে থাকো যে তোমাদেরকে দুইটা মিলাইয়ে পাস দিবে। তবে এখানে আবার কিন্তু ইংরেজির মতো করে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো না, সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলোতে কীভাবে পাস সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিব। বাট নর্মালি এই সাবজেক্টগুলো থেকে পাস করার ক্ষেত্রে তোমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে ইংরেজির ক্ষেত্রে। সো তোমরা যারা ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাটা খারাপ দিয়েছো, তোমরা দ্বিতীয় পত্র পরীক্ষাটা আরেকটু ফাটাই দাও, যাতে করে দ্বিতীয় পত্র পরীক্ষা তোমরা আরেকটু ভালোভাবে লিখতে পারো বা সেটার জন্য অনেক ভালোভাবে হয়। কেমন? সেই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সকল সুস্থ থাকবা। আর এখানে পার্ট এ পার্ট বি এরকম কোনো কিছু নাই, ওভারঅল তুমি যদি 200-র মধ্যে 66 পাও তাহলে তোমাকে পাস দিয়ে দিবে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।